স্কুলে ছুটি শেষ, এবার নতুন ক্লাসে ওঠা হয়ে গেছে, সব কিছুই প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে স্কুলে যাওয়ার পালা। এই বাটিটাতে তোমরা দেখতে পাচ্ছ, বাটিটাতে জল ভিজিয়েছি। ও আমাকে বলছে যে মামাম তোমার কি জ্বর এসেছে, আমার মাথায় জল পট্টি দেবে বলে এই মানে টিস্যু পেপারটা এনেছে, আমার মাথায় দেখো জল পট্টি দিয়ে দিচ্ছে নিজে নিজেই। তো এখন একটু একটু করে আমার বাবি বড় হয়ে গেছে, সেটা আমি একটু একটু বুঝতে পারি, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অবুঝের মতো কাজ করে। দেখো গলায় যে একটা বাঁশিটা দিচ্ছে, ওটা হচ্ছে স্কুলে স্পোর্টস হচ্ছে, তো স্যার বা ম্যামরা ওই গলায় বাঁশি দিয়ে রাখে, তো তার জন্য ও একটু বাঁশি দিয়ে রাখে। তো নতুন স্কুল শুরু হয়ে গেছে, তার জন্য দেখো নতুন ব্যাগ কেনা হয়েছে। ব্যাগের কালারটা এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে আমার, যে তাই জন্য আমি এই কালারটা নিয়েছি। আর সাথে দেখো এরকম একটা এরোপ্লেন আঁকা ছবি আছে। এরোপ্লেন না, এটা হেলিকপ্টারই হবে। তো ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা ছোটোবেলায় না এই ব্যাগগুলো নিতাম, আর মনে হতো আমার কার ব্যাগে কতগুলো চেন আছে, ব্যাগটা কেমন সেটা দেখা থেকে কতগুলো চেন আছে। তো বাবি এখনও সেটা বোঝে না, তো ওর জন্য এই ব্যাগটা কিনেছি। আর এই পেন্সিল বক্সটাও নিয়েছি নতুন। সেই দিন তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটি আছে, তো এইগুলোই কিনেছি। ওর স্কুলের জিনিসপত্রগুলোই কেনাকাটি হয়েছে সাধারণত। আর একটা জলের বোতল কিনেছি, যে জলের বোতলটা ও স্কুলে নিয়ে যাবে। এখন না ও গলায় ঝুলিয়ে জলের বোতল নিয়ে যেতে চায় না, মানে দড়িটাকে এরম করে বেঁধে দিয়ে সাইডে করে নেবে, গলায় নিতেই চায় না। তো যাই হোক, এটাতে খেতে সুবিধা হবে, আর জলের বোতলটা ছোটও আছে। ও সাধারণত স্কুলে গিয়ে খুব একটা জল খায় না, তবুও মানে আমার একটা দিতে হয়, সেই জন্য দিয়ে রাখি। আর টিফিন খেলে দু এক সময় একটু গলা শুকিয়ে গেল, তাই একটু খেলো। আর এই জলের বোতলটা কেমন হয়েছে আর পেন্সিল বক্স ও স্কুল ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আমি তন্তু, আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর জলের বোতলটার গায়ে দেখো কি সুন্দর ছবি আঁকা, দেখে আমাদেরই মনে হচ্ছে নিয়ে যায়। এই যে স্কুল ড্রেস এসে হাজির হয়ে গেছে। স্কুল ড্রেস মানে এইটা তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে স্কুল থেকে ফিরে আসার পর এই ড্রেসটা এখানে রাখা। আর এটা হচ্ছে আমার বাবির টিফিন বক্সটা না একদমই ছোট, মানে খুব ছোট ছোট জিনিসই এর ভেতরে যায়। আর ওর এই টিফিন বক্সটাই পছন্দ, কারণ ও তো খেতে একটুও ভালোবাসে না। ও খাবারটাই যেন একটা মানে মানে খাবারটা যে একটা কী জিনিস, সেটা মানে ওর সব থেকে বিরক্তিকর জিনিস। ওই জন্য ওই ছোটো টিফিন বক্সটারে যদি আমি টিফিন দিই তবে খাবে, না হলে খাবে না। এই দেখো এটা হচ্ছে বাবি স্কুলের পাশে এই একটা পুরনো বাড়ি, এখানে আমরা দাঁড়িয়ে থাকি। এই বাড়িটা না অনেক পুটাই পুরনো, কিছু কিছু মানে এক সাইড পুরো ভেঙে গেছে, কোনো এক সাইডে মানুষজন থাকে। তো আমরা মাঝে মাঝে এই বাড়িতে এসে একটু বসি, কারণ এরা আমাদের একটু পরিচিত। আর অনেকক্ষণ পা ব্যথা করে দাঁড়িয়ে থাকতে, তো এখানে এসে বসি। দেখো বাড়ির চারিদিকটা কত জঙ্গল হয়ে গেছে। দিনের বেলা যেই জায়গাটা না যতটা সুন্দর লাগে, রাত্রিবেলা ততটাই কিন্তু মানে ভয় ভয় লাগে, কারণ রাতের দিকে যখন আমি এই রাস্তা দিয়ে গেছি তখন আমার খুব ভয় লেগেছিল। এটা হচ্ছে বাবি স্কুল, আর এইটা মাঝখানে এইটা রাস্তা, কিন্তু কিছুটা এগিয়ে গেলেই কিন্তু মেন রোড। ওই যে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ওই যে লোকজন যাচ্ছে, ওই দিকটা হচ্ছে মেন রোড। এখানে কিছু কিছু গার্জিয়ানরা বসেছিল, তো ওরা ফোনে কথা বলছিল, তাই আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। দেখেছো মানে এটা এতটাই পুরনো বাড়ি, আর বাড়িটা হচ্ছে দোতলা, চারিদিকে ভেঙে চুরে গেছে। তো এই যে বিভিন্ন রকম গাছও উঠে গেছে, তো বুঝতেই পারছো মানে এই বাড়ির যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। আর এটা বাবির স্কুল, বাবির ওই যে দোতলায় বাবির স্কুলটা মানে ক্লাসরুমটা আগে 3 তলায় ছিল, এখন দোতলায় হয়ে গেছে। যখন আগে সকালে আসতো তখন আমরা মানে আমি বসে থাকতাম, কিন্তু এখন যেহেতু দুপুরে ওর স্কুল হয়ে গেছে তাই আমি চলে যাই, তারপর আসি। এবার ও স্কুল থেকে নিয়ে আসার পর একটুখানি আমরা শপিং মলে গেছিলাম আমাদের কিছু উইন্টার কালেকশন জিনিস কেনার জন্য। ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভিডিও করছি, ও যেই বুঝতে পারছে যে আমি ওর ভিডিও করছি, ও তখনই এসে আমার পিছনে এসে লুকাচ্ছিল। তো আমি বললাম একটু তাকা তাকা, ও আর তাকাচ্ছে না, ওর এতটাই লজ্জা লেগে গেছে। মাঝে মাঝে ভিডিও করতে ভালোবাসে, মাঝে মাঝে ওর খুব লজ্জা লেগে যায়। তো যাই হোক,
হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ওই বাড়ির কিছু একটা ছবি তোমাদেরকে দেখালাম, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলবশত, তো আমি ভাবলাম যে এখানেই তোমাদেরকে একটু দেখায়। সেদিনকে খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, যার জন্য বাবিকে টুপি পরিয়ে দিয়েছি। আর টুপি জানো তো, টুপি, সোয়েটার, মোজা, ও এগুলো কোনো কিছুই পরে না, জুতোটা খুব কষ্টে পরানো হয়। বারবার বলছিলাম বলেই টুপিটা পরছিল, আবার যেই দেখছে আমি কিছু বলছি না তখন আবার খুলে ফেলছিল। সেদিনকে আকাশটাও খুব মেঘলা ছিল। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর বেল আইকনটা টিপে রাখবে, যা তাহলে কি বলো তো, আমি যখনই কোনো মানে ব্লগ ছাড়বো তখনই তোমরা আমার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো সেই জন্যই মানে সেটাই আমি বলছি। আর দেখো এইদিকে চারিদিকে কি সুন্দর এরা ফুল গাছগুলো লাগিয়েছে, এটা নিশ্চয়ই তোমরা আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো। তো এই ভিডিওগুলোতেও আরেকটু তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর আমাদের ওই বাড়ির চারিপাশটা না এত সবুজ এত সবুজ, সে কি বলবো। চলো আজকের মতন টাটা, বাই বাই।